ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো কাথি। কবর থেকে কঙ্কাল চুরি করতে গিয়ে ধরা পড়ল যুবক। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কাথি থানার শ্রীরামপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, কাথিতে কবরের মধ্য থেকে কঙ্কাল তুলে সেলফি তোলার সময় স্থানীয়রা আটক করে এক যুবককে। তারপরেই চলে বেধড়ক মারধর। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় কাথি থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করতে গিয়ে খণ্ডযুদ্ধ বাধে পুলিশ ও জনতার। স্থানীয়দের দাবি, সোমবার সকাল 10টা নাগাদ এক যুবক কবরের মধ্য থেকে একটি কঙ্কাল তোলে। তারপর তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে। তখন স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে যুবকটিকে। এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় গণধোলাই শুরু করে। পরে একটি ঘরের মধ্যে যুবককে আটকে রাখে। ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাথি থানার বিশাল পুলিশ বাহিনী। যুবককে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে পুলিশের কমব্যাক্ট ফোর্সের উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কাথি মহকুমা হাসপাতালে পাঠায় কাথি থানার পুলিশ। এলাকার উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, তন্ত্র সাধনা বা পাচারের উদ্দেশ্য থাকলে রাতের বেলা এমন ঘটনা ঘটাতো। দিন দুপুরের এলাকায় সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে যুবক। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায়। নাম প্রভাকর শেঠ, বয়স 33। এখন দেখছেন দ্য ওয়ান। দাদা, এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম। এই গ্রামে দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের এই কবরস্থান, এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান পাড়া প্রতিবেশী আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি। এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান, লক্ষ্মী মন্দির, ঈদগাহ সব কিছুই রয়েছে। কিছুদিন আগে স্যার আমাদের একটাই পাশে লক্ষ্মী মন্দির ছিল, ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল। আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম, কিন্তু এর এখনো কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি, আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি। আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত পুরনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে, যেখানটায় মানুষ, কবরস্থান মানে একটি শান্তিপ্রিয় জায়গা, এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না। কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে। ঠিক মিডিল পজিশন থেকে পুরো খুঁড়ে বডিটাকে তোলা হয়েছে। বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে, মানে ওই ব্যক্তিটা কি করেছে, এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না, কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর সাথে, যাতে আমরা পরে জানতে পারবো, আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে, তাহলে ভাববো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে, তাহলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে। দিলে আমরা এখানটায় মারপিট খুনাখুনিতে আমরা চাই স্যার আমাদের মধ্যে, গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক। এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে, এই মানুষটি কে পাঠিয়েছে, কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি, এই মোবাইলে আছে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ব্যক্তির পরিচয়। আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে, বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামকে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে। আমরা এখানটায় আমাদের স্যাররা এসছেন, ওনারা ওনাদের বক্তব্য মিডিয়াতে দিন যে আমরা এই থেকে একটা বডি তোলাকে কেন্দ্র করে এখানে উত্তেজনা ছড়ায় না। আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার্ড থেকে একটা ডেড বডি, যেটা 7-8 বছরের পুরনো, তার একটা স্কেলিটন একজন ব্যক্তি তুলেছিলেন। সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে। আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি। পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে। এরপরে আমরা যেটা যেটা স্টেপ নেওয়ার সেটাই নেব। এলাকার মানুষজনের দাবি, ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন, কিসের জন্য করলেন, এটা আমাদের কাছে ওনারা বলেছেন। আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি। ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখব, ডিটেলস ইনভেস্টিগেশন হবে, এফআইআর হবে। তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল, কেনই বা এটা করেছিল, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল, কিসের জন্য করেছিল, সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি। কেন ওয়াজ হেভিলি ইনজিওর্ড আছে, ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি। এর বাড়ি এগরা থানার আন্ডারে, প্রভাকর শেঠ এর নাম, বয়স 33 বছর। এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে, এখন কোনো অসুবিধা নেই।